নমস্কার বন্ধুরা, রূপসা কিচেন ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে বাড়িতে বানিয়ে দেখাবো নুডলস। বন্ধুরা, এই নুডলস কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন কিংবা সকাল সন্ধ্যায় করেও খেতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। নুডলস তৈরি করার উপকরণগুলো আমি বলে দেবো। নিয়েছি 2টো ডিম, 1 বাটি ময়দা। আর নুডলস তৈরি রান্না করার উপকরণগুলো বলে দেবো। এখানে নিয়েছি আমি বাঁধাকপি কুচোনো, গাজর কুচোনো, ক্যাপসিকাম কুচোনো, টমেটো কুচোনো, লঙ্কা কুচোনো, আদা রসুন কুচোনো, এদিকে নিয়েছি পেঁয়াজ কুচোনো, আর নিয়েছি নুন, এদিকে নিয়েছি টমেটো সস আর রেড চিলি সস, আর নিয়েছি সয়া সস। আমি এই থালাটার মধ্যে ময়দাটা ঢেলে নেব। এতে দিয়ে দেবো নুনটা এবার আমি ভালো করে মিশিয়ে নেব এই ময়দার সঙ্গে। মেশানো হয়ে গেছে, এবার আমি একটু ফাঁকা করে দেব। এবার আমি ডিম ফাটিয়ে দিয়ে দেব। এবার আমি সমস্ত কিছুগুলো মেখে নিচ্ছি। আর এটা একটু শক্ত করে মাখতে হবে এই ডোটা। দেখুন বন্ধুরা, এই ডোটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। আর দেখুন এরকম কিন্তু একটু শক্ত করে মাখতে হবে। এবার আমি এই ডোটাকে একটা প্লাস্টিক নিয়েছি, প্লাস্টিকটার মধ্যে ভরে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। দিয়ে আমি একটা সসে পেস্ট করে নেব। প্রথমে আমি দেব লাল লঙ্কা সস, এবার দিয়ে দেবো টমেটো সস, আর দিয়ে দেবো 1 চামচ আমি সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জল। এবার আমি ভালো করে মিশিয়ে নেব এগুলো। এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে, এবার সাইড করে রেখে দিচ্ছি। আমার 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এই প্লাস্টিকটা থেকে খুলে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, আগের থেকে কিন্তু অনেকটা কিন্তু সফট হয়ে গেছে। আবারও আমি হাত দিয়ে আর একটুখানি এরকম করে মেখে নেব। এবার আমি এটাকে ছিঁড়ে 2টো ভাগে ভাগ করে নিচ্ছি। হাত দিয়ে একটুখানি গোল করে নিচ্ছি। এবার আমি এখান থেকে একটা লেচি তুলে নিচ্ছি, এটাকে বেলে নেব। উপর দিয়ে দিয়ে দেবো ময়দা। এটাকে পাতলা করে বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমি খুব পাতলা করে বেলে নিয়েছি। এইভাবে পাতলা করে বেলে নিতে হবে। এবার আমি ভাঁজ করে নেব। এবার এদিকটাও ভাঁজ করে নেব। এবার আমি একটা চাকু নিয়েছি, কেটে নেব। এই সাইডগুলো একটু কেটে দেব। এবার আমি সরু সরু করে কেটে নেব। এইভাবে আমি আগের যে লেচিটা আছে সেটাকেও কেটে নেব। এবার আমি এখান থেকে একটা নিয়ে খুলে দেখাচ্ছি। এইভাবে আমি এগুলোকে ছাড়িয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ছেড়ে যাচ্ছে। এই দেখুন, সমস্তগুলো এইভাবে আমি ছাড়িয়ে নেব। আমি এর উপরে একটু ময়দা ছড়িয়ে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। দেখুন দেখুন
কত সুন্দর হয়েছে দেখুন। ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে দিয়ে দিচ্ছি জল। এবার আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। জলটা খুব সুন্দর করে ফুটে গেছে, এবার নুডলসগুলো দিয়ে দেবো। এবার এই কাঁটা চামচগুলো দিয়ে এই নুডলসগুলো এইভাবে নাড়িয়ে দেবো। আর আমি 2 থেকে 3 মিনিট এটাকে সিদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিলে কিন্তু এটা ভালো মতন সিদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু আমার খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, আমি একটা ধরে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। এবার আমি একটা ছাঁকনি নিয়েছি, এই ছাঁকনিটার মধ্যে ঢেলে দিচ্ছি। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আবারও কড়াইটা আমি উনুনের উপর বসিয়ে দিচ্ছি। এবার আমি নুডলসটা রান্না করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে এবার আমি কড়াইয়ের চারদিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন প্রথমে দিয়ে দিচ্ছি গাজর আর ক্যাপসিকাম। এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচনো। এবার আমি ভালো করে এগুলোকে ভেজে নেব। এগুলো যখন ভাজবো তখন বন্ধুরা কিন্তু নুনের আঁচটা একটু বেশি করে রাখতে হবে, না হলে এগুলো একদম নরম হয়ে যাবে বেশি। এগুলো আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে কুচিয়ে রেখেছিলাম রসুন আর আদা, সেটাও দিয়ে দিচ্ছি। এগুলো আমি 2 থেকে 3 মিনিট ভাজা ভাজা করে নেব। আদা আর রসুনের কাঁচা গন্ধটা যখন আর থাকবে না, তখন আমি এতে দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা। এখন দিয়ে দেবো এই বাঁধাকপি কুচনো। এখন দিয়ে দিচ্ছি এই টমেটো কুচনো। এখন যে আমি সসটা আগে থাকতে বানিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি এই নুডলসগুলো। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি নুন। এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই নুডলসে ভালো স্বাদ আনার জন্য আরেকটু দিয়ে দিচ্ছি আমি চিনি। এটা কিন্তু আপনারা চাইলে নাও দিতে পারেন, আবার দিয়েও খেতে পারেন। এটা কিন্তু আরেকটু ভালো স্বাদ আসবে এই চিনিটা দিলে। এটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, আমার কিন্তু নুডলস তৈরি করা হয়ে গেছে। আর কত কম সময় হয়, এইভাবে কিন্তু আপনারা কম সময়ের মধ্যে স্কুলে বাচ্চাদের বানিয়ে দিতে পারবেন। খুব সুন্দর হয় খেতে। আর এটা কত সুন্দর হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এটা এখনো কত সুন্দর সুন্দর লম্বা লম্বা রয়েছে। এই দেখুন, একটাও কিন্তু ভেঙে যায়নি আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এগুলো। দেখুন বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।